হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এসেছি জগৎপুর বাজারে। এখান থেকে কিছু আমাদের ইলিশ মাছ কেনার আছে। আর এই যে এখানে তনির পাপা ইলিশ মাছগুলো দেখছিল কেমন হচ্ছে, ভালো কিনা। তারপরে এখানে চলে এলাম সবজি বাজারে। আর জগৎপুর বাজারটা সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভিড় হয়। আর হচ্ছে মানুষজনের সমাগম অনেক থাকে। আর বাজার তো দুই রাস্তার সাইড ধরে রাস্তায় বাজার বসে। আর বাজার করতে করতে খিদে পেয়ে গেল। এখানে চিকেন পকোড়া এবং হচ্ছে চাউমিন অর্ডার করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন, কারণ যেহেতু আমাদের হচ্ছে রান্না পুজো রয়েছে, সেই রান্না পুজোর জন্যে মাছ কিনতে গিয়েছিলাম জগৎপুরে। আর জগৎপুর দিয়ে মাছ এনেছিলাম রবিবার দিন। আর রবিবার দিন এনে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সোমবার। সোমবারের হচ্ছে এই মাছগুলো কেটে আমরা হচ্ছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলায় আমাদের রান্না শুরু করতে হবে। আর রান্না পুজোতে হচ্ছে অনেক রকমের পদের রান্না করতে হয়। আর এই যে সকালবেলা সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে, ভাদ্র মাসে তো এমনিই পরিষ্কার করতে হয়। আর যাদের রান্না পুজো রয়েছে তাদের তো রান্নার দিনে তো সমস্ত ঘর বাড়ি, রান্নাঘর এবং হচ্ছে সবজি বাজার টাজার সমস্ত সবই করতে হয়। এবছর আর বেশি কাউকে বলা হয়নি, অল্প কয়েকজনকে বলা হয়েছে, কারণ এমনিই তো সবাই জানো যে আমার শাশুড়িমার হাত ভেঙে গেছে, ওই জন্যে। আর এখানে তনির পাপা হচ্ছে মাছগুলো ধুয়ে দিচ্ছিল, আমি রান্নাঘরে কাজ করছিলাম। আর ফ্রিজের এখানে ধুয়ে দিয়েছিলাম, ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজের হচ্ছে মানে ট্রেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো নিয়ে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে তনির পাপা মাছগুলো ধুচ্ছিল। এখানে রয়েছে রুই মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ এবং হচ্ছে চিংড়ি মাছ। আমাদের রান্না পুজোতে এই 4টি মাছ লাগবেই। আর এখানে আমাদের মাছ তো ধোয়া হয়ে গেছে। আর টনির পাপা এখান দিয়ে মাছ ধুয়ে ধুয়ে প্যাকেট করে দিচ্ছে। আর পুজো মানে আজকে রান্না করবো, কালকে খাওয়া দাওয়া মানে পান্তা খাওয়া হবে, ও প্রস্তুতি চলছে। এই যে ধোয়া মাজা করতে, তাই প্রতিটা জিনিস এই যে ধোয়া হচ্ছে, কারণ এবছর তো মার হাতে অসুবিধা, এই জন্য সবাই মিলেই টুকটুক করে করা হচ্ছে। আর ওইদিকে তনির পাপা হচ্ছে মাছ ধুচ্ছে, আর আমি এদিকে ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কালকেও হচ্ছে পান্তা খাওয়া দাওয়া, কে কে আসে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তো ধোয়া মাজা হচ্ছে, সেই রাত্রেবেলায় রান্না হবে। সকালে একটা ভাত তরকারি রান্না হয়েছে, সেটা হচ্ছে সাইডে রাখা হয়েছে, রেখে এখন যত জিনিসপত্র আছে সব ধুতে হয়, রান্নাঘর পরিষ্কার করতে হয়। ঘর তো আগের দিন পরিষ্কার করে নিয়েছি, সেই ভিডিও এখন আপনাদেরকে দেওয়া হয়। তারপরে আমি তো রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে নিলাম এবং রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ফ্রিজ, রান্নাঘর এবং সমস্ত ঘর পরিষ্কার করে নিলাম। আর তনির পাপা এখান থেকে ধুয়ে প্যাকেটে ভরে দিচ্ছে, কারণ সারাদিন যদি বাইরে রেখে দিই মাছগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্রিজের মধ্যে রাখছিলাম। আর এখানে এত মশা যে গাছপালা রয়েছে, আর ওই জন্য একটু ডিমের হচ্ছে ট্রে ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে আমি ফ্রিজের মধ্যে মাছগুলোকে রেখে দিলাম, ফ্রিজটা পরিষ্কার করে। আর তন্নি এনে এনে দিচ্ছিল। আর তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, দিয়ে ফ্রিজটা চালু করে দিয়েছি। আর এখানে মা দাঁড়িয়েছিল, তন্নি কি বলছিল ঠাম্মিকে, আর ঠাম্মি হাসছিল। তারপরে হচ্ছে বড় পাইপ লাগানো হয়েছে, পাইপ লাগিয়ে হচ্ছে সিঁড়ির ঘর এবং সিঁড়ির রাস্তা, তারপরে ঘরে তো সমস্ত কাজ হয়ে গেছে। এবার হচ্ছে বড় পাইপ দিয়ে তন্নির পাপা, তন্নির দাদু এবং হচ্ছে আমি সমস্ত সিঁড়ি, ঘর এবং সবই ধোয়া হয়ে গেছে। আর এই ইটগুলো ধুয়ে রাখা হয়েছে, কারণ এখানে উনুন বসাতে হবে। আর এই উনুনে আমাদের রান্না করাটা হচ্ছে মেন। আর উনুনে রান্না করে পুজো করে রান্না বসাতে হয়। আর বাড়ির সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তখন বিকেল হচ্ছে 4টে বাজে। তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। আর একটা ভাত ভাত আর তরকারি শুধু রান্না হয়েছে, একটা তরকারি ইলিশ মাছ আলু দিয়ে ঝোল আর ভাত রান্না হয়েছিল, কারণ যেহেতু এই ভাত তরকারি আর বিকালে রাখা যাবে না, ওই জন্য অল্প করেই রান্না করা হয়েছে। আর সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া হচ্ছিল। আর এই বছরে এই একটা দিনই সবাই একসাথে বসে, দিনে বলো এবং রাত্রে বলো, একটা দিনই সবাই বসে খাওয়া দাওয়া হয় একসাথে। নাহলে হচ্ছে যার যখন খিদে পায় খেয়ে নেয়। তারপরে এখানে খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপরে মাকে ফোন করেছিলাম মাকে আসার জন্যে, তার মধ্যে মাও চলে এসেছিলো। আর এই যে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখন। এখানে ইলিশ মাছের ঝোল আর আর কুলে শাক হচ্ছে, শাকের হচ্ছে সিদ্ধ আলু দিয়ে মাখা। আর এখানে আমরা এবার খাওয়া দাওয়া করে নখ কেটে, মানে নাপিত আসবে বাড়িতে, নখ কেটে মানে খাওয়া দাওয়ার বাসন হচ্ছে ধুয়ে এবং ঘর মুছে, নখ কেটে মাথায় শ্যাম্পু করে তারপর আমরা ঘরে ঢুকবো। আর এখানে হচ্ছে নাপিত চলে এসেছিলো, সেই ভিডিও আর করা হয়নি। নখ কেটে মাথা ঘষে চলে এলাম। এখানে যে সব জল ভরবে এবং হচ্ছে সমস্ত সবজিগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এই ধোয়ার আগেই সমস্ত সবজি কেটে নিতে হয় আমাদের হচ্ছে বাড়িতে, এইটাই নিয়ম হচ্ছে। তারপরে এখানে কলা গাছ পাতা রাখা হয়েছে, তারপরে সরা, মালসা এগুলো এবং আলু। এখানে এই যে মা চলে এসছে, মা চলে এসে মাকে একটু চা করে দিয়েছি। আর বাবা চলে গেছে মাকে দিয়ে। আর মা এখানে বসে হচ্ছে সবজি কাটছিল। আর এখানে মা সবজি কাটছিল আর আমি এইদিকে হচ্ছে ঠাকুর দিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যা হয়ে যেতে ঠাকুর দিয়ে তারপরে হচ্ছে উনুনের কাছে পুজো করব। পুজো করে তারপরে রান্না শুরু করব, কারণ আমার জেঠি শাশুড়ি আগে রান্না শুরু করবে, শাঁখ বাজাবে, পুজো দেবে, তারপরে আমাদের হচ্ছে রান্না শুরু করব। আর এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে রান্না পুজো আমাদের, সেদিন হচ্ছে এই
এই ফুল মিষ্টি ফল কিনে আনা হয়েছে। কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে রাত ১টা ২টো অবধি রান্না করে সকালবেলা তো উঠে হচ্ছে এগুলো আনা সম্ভব নয়। ওই জন্যে এইগুলো হচ্ছে আগের দিন আনা হয়েছিল রাত্রেবেলা। আর এখানে তন্নি, ঠাম্মি, দিদুন, দাদা এখানে সবাই হচ্ছে মুড়ি খাচ্ছিল। কারণ রান্না বসানোর আগে খাওয়া-দাওয়া করে নিতে হয়। সন্ধ্যাবেলায় মুড়ি খাচ্ছিল। আর এখানে হচ্ছে পুজো করা হয়ে গেছে। গ্যাসে পুজো করা হয়ে গেছে এবং উনুনে পুজো করা হয়ে গেছে। আর এই মাছগুলো বরফ হয়ে গেছিল। মাছগুলো আগের থেকে বের করে রাখা হয়েছে। তারপরে মাছগুলোকে ছাঁকা তেলে একদম ভাজতে হবে। তারপরে এই যে এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখানে যত রকমের সবজি রয়েছে সব রকমের সবজি ভাজা এবং পুঁই শাকের চচ্চড়ি। আর এখানে উনুন পুজো করে তো উনুন ধরানো হয়ে গেছে। আর উনুনের কাছে আছে তন্নির দাদা এবং তারপরে আমার মা, আমার হচ্ছে শাশুড়ি মা সবাই রয়েছে। আর গ্যাসের এখানে রয়েছে আমি আর তন্নির পাপা আছি। এখানে হচ্ছে ভাজাভুজিগুলো এখানে আমরা গ্যাসে করছিলাম। তারপরে এই যে ১ হাঁড়ি ভাত হয়ে গেছে। মানে ৩ কেজি চালের হচ্ছে ভাতটা হয়ে গেছে আগে। আর এই যে বড় ডেকচি আমি হচ্ছে নিয়ে এসেছি। এর মধ্যে হচ্ছে ভাত ঢালা হবে। কারণ এতে তো জল দিয়ে রাখতে হবে। মানে বিশ্বকর্মা পুজোর দিনে তো সবাইকে ঠান্ডাই খেতে হয়। আর কয়েকজন বাড়িতে বলা হয়েছে তারা আসবে। ওই জন্যে। আর এখানে আর ১ হাঁড়ি ভাত বসানো হয়েছে। এটা ২ কেজি চালের ভাত বসানো হয়েছে। তারপরে এখানে সমস্ত মশলা রাখা রয়েছে। আর এখানে তো দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি, এখানে সব ধুয়ে হচ্ছে শুকনো করা হয়েছে সিঁড়ি-টিড়ি। আর এখানে আমরা ভাজাভুজিগুলো রান্না করছিলাম হচ্ছে আ সন্ধ্যাবেলা টিফিন খেয়ে জামাকাপড় ছেড়ে তারপরে এখানে আমরা রান্না বসিয়েছি। আর এখানে তন্নির পাপা একদিকে হচ্ছে ভাজছে আর আমি একদিকে ভাজছি। তন্নির পাপা ওইদিকে মাছ ভাজছে আর আমি এইদিকে সবজি ভাজছিলাম। আর এখানে হচ্ছে ১ম এ রুই মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে এক, এক করে সমস্ত মাছ ভাজা হবে। তন্নির পাপা বলছে এই যে রুই মাছ ভাজা হয়ে গেছে আর এখনও কয়েকটা রুই মাছ বাকি, চিংড়ি মাছ বাকি। আর এদিকে ইলিশ মাছটা তো লাস্টে ভাজা হবে। আর আমার মাও এই উনুনের দিকে রান্না করছিল। মা এদিকে পুঁই শাকের চচ্চড়ি, পায়েস এইগুলো মা রান্না করেছিল। আর এখানে এই যে ৩ কেজি চালের ভাতটা হয়ে গেছে। এটা হচ্ছে ঠান্ডা করতে দিতে হবে, কারণ একদিন সারাদিন থাকবে তাই জন্যে। ওইটা আগে। আর প্রচণ্ড গরম লাগছিল। এই যেখানে আমার মা বসে রয়েছে আর আমার শাশুড়ি বসে রয়েছে। আর এখানে গল্প করছিল আর কি ওরা বলছিল। আর আমি এদিকে হচ্ছে তন্নিও এদিকে বসে রয়েছে। ও মানে একবার ঘর, একবার হচ্ছে রান্নার কাছে এই করছে, তারপরে টিভি দেখছে, খেলা করছে। ও একা আর কি করবে? ওই খেলা করছে, দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করে দিচ্ছে। এইগুলোর মধ্যে দিয়েই ও হচ্ছে খেলার মধ্যেই চলছিল। তারপরে এখানে বলছে, ঠাম্মি তুমি টাটা করো, দিদুন তুমি টাটা করো। সবাইকে বলছে টাটা করতে বলছে। আর মা বলছে ধুর আমার বারবার টাটা করতে ভালো লাগছে না, এরকম মা বলছে। আর এখানে বিয়ান গল্প করছে। তারপরে এখানে মা রান্না বসাবে বলে এসছে। আর এখানে হচ্ছে তন্নির দাদু হচ্ছে এখানে ডালটা বসাচ্ছিল। বললো আমি ডালটা করে নিই তারপরে উঠে যাব। আর এই যে ওর কাকাই ঘরে এলো। আর তারপরে ওর কাকাই আর ভাইজি কী বলছিল আমি রান্না করছি। এখানে তন্নি বলছে আমি এখানে রান্না করছি, পুঁই শাকের চচ্চড়ি বসাচ্ছি, এরকম করে ও বলছিল। কিন্তু এখানে যা আগুনের তাপ লাগছিল যে ও কী রান্না করবে ওখানে। আর এই যে এখানে বলছে এখানে আমার পাপা রান্না করছে, আমার মা রান্না করছে। আর এই যে ওর পাপা বলছে এই দেখ মাছ ভাজা হয়ে গেছে, আর কয়েকটা মাছ ভাজা হলে হয়ে যাবে। আর আমিও এখানে একটু করে রান্না করছিলাম। আবার হচ্ছে উনুনের কাছে গিয়ে দেখছিলাম যে কী রান্না হচ্ছে না হচ্ছে। আর এইভাবেই আমাদের রান্না করতে করতে তখন ঘড়িতে প্রায় রাত ২টো বেজে গেছে। আর এই ২টোর সময় রান্নাবান্না করে গুছিয়ে গ্যাসের কাছে পরিষ্কার করে সমস্ত বাসন-টাসন মেজে তারপরে হচ্ছে মা মনসাকে নমস্কার করে এবং যত রকমের রান্না হয়েছিল সব মা মনসার নামে হচ্ছে খাবারগুলো তুলে রেখে, কারণ তার পরের দিন তো উনুনের কাছে দিয়ে হচ্ছে পুজো করতে হয়। ওই জন্যে সব খাবার-দাবার তুলে রেখে তারপরে আমরা ঘুমাতে গেছিলাম। তখন প্রায় ৩টে ৩:৩০ বেজে গেছে। আর এখানে এই যে ঠাকুরের সমস্ত খাবার তুলে রাখা হয়েছে। সমস্ত ভাত, মানে সব রকমের সবজি, তারপরে হচ্ছে পায়েস। এবার এখানে শাক বাজিয়ে নমস্কার করে আর এই উনুনের এখানে পরিষ্কার করা হয়েছে। কারণ বিশ্বকর্মা পুজোর দিনে তো উনুন, গ্যাস সবই পুজো করতে হয়। আর এইভাবে আমাদের পুজোর রান্না-টান্না কমপ্লিট হয়ে গেলে এবার আমরা ঘুমাতে যাব। গুড নাইট। আর ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে থাকে হচ্ছে ক্ষমা করে দেবেন। এবং আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আস্তে আস্তে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা।